رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة কোরআনের সংস্পর্শে আসছে, কোরআনের উসিলায় সংস্পর্শে আসার কারণে আল্লাহ তার দাম দুনিয়ার মধ্যে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই কোরআনের আগে যে জামানাটা ছিল, নাজিলের আগে আইয়ামে জাহিলি জামানার মানুষ, তারা পৃথিবীর এমন খারাপ জিনিস নাই যেটা করে নাই, ঠিক না ঠিক? কিন্তু এই সমস্ত খারাপ মানুষগুলা যখন কোরআনের সংস্পর্শে আসছে, পৃথিবীর মধ্যে এখন একটি মডেল হয়ে গেছে। ঠিক না ঠিক? যেই মানুষগুলা ছিল মূর্খ, যেই মানুষগুলা ডাকাতি, চুরি, নারী দর্শন করত, সেই মানুষগুলা কোরআনের সম্পৃক্ত এসে এই মানুষগুলা হয়ে গেছে সোনার মানুষে রূপান্তরিত, যাদের নাম বললে এখন বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না ঠিক? কিসের সংস্পর্শে? জোরে বলুন না, কিসের সংস্পর্শে? তাহলে কোরআন এমন একটি কিতাব, যে বা যারাই যেভাবে কোরআনের সাথে সম্পৃক্ততা রাখে, আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে উচ্চ মর্যাদা দান করে। ঠিক না ঠিক? তাহলে এই কোরআন অনুযায়ী জীবন, সমাজ, রাষ্ট্র গঠন করার দরকার আছে না নাই? দেখেন, কোরআন এমন একটি কিতাব, যে কোরআনের সম্পৃক্ততায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন
আর কোরআনের সম্পৃক্ততায় আসার পরে কোথায় চলে গেছেন? ঠিক না ঠিক? ওখানে এই কোরআন এটা আল্লাহর কাছে অনেক বড় দামি একটা কিতাব। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরামের কাছে অনেক কিতাব নাজিল করছেন, যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। যেই জমানায় যেই জিনিসের প্রসিদ্ধতা ছিল, সেই জমানায় সেই নবীকে যখন আল্লাহ প্রেরণ করেছেন, সেই জিনিসটার সর্বোচ্চ জ্ঞান দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন। মনে করেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মের জামানায় জাদুবিদ্যার পারদর্শী ছিল। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সমস্ত জাদুবিদ্যার বিরুদ্ধে ফাইট করার জন্য আল্লাহ হাতে এমন একটা মুআজিজা স্বরূপ লাঠি দিলেন, যেই লাঠির মুআজিজার কাছে সমস্ত দেশের জাদুবিদ্যা আত্মসমর্পণ করে। জোরে বলেন ঠিক না ঠিক? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কণ্ঠের প্রতিযোগিতা হইত, ঠিক না ঠিক? কিন্তু সেই জমানায় যেই জমানায় কণ্ঠের প্রতিযোগিতা হইত, সেই জমান আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামরে দুনিয়ায় প্রেরণ করেছেন এমন এক কণ্ঠ দিয়ে, যেই কণ্ঠে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আসমানের পাখিগুলা, চলন্ত পাখিগুলা দণ্ডায়মান হয়ে পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। তো আসতে হইতে হযরত দাউদ আলাইহিস সালাম যখন সমুদ্রের কিনারায় আল্লাহর এই কিতাব তেলাওয়াত করেন, সমুদ্রের মাছগুলা তেলাওয়াত শোনার জন্য কিনারায় উঠে যায়। জোরে বলে ঠিক না ঠিক? সেই জমানায় ছিল জাদু কণ্ঠের ভাগল। আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামরে এমন কণ্ঠ দিয়ে পাঠাইছেন, সমস্ত কণ্ঠ দাউদ আলাইহিস সালামের কণ্ঠের সাথে পরাজিত হয়ে গেছে। জোরে বলে ঠিক না ঠিক? আমি ঠাস দিচ্ছি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিল চিকিৎসা বিদ্যার পারদর্শী, সবচেয়ে বড় চিকিৎসা ছিল ওনার জামানায়। কিন্তু আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক মুজিজা দিলা, কুষ্ঠরোগীর শরীরে হাত দিলে আল্লাহর হুকুমে ভালো হয়ে যেত, জন্মান্ধর চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যেত, মৃত ব্যক্তির শরীরে হাত দিলে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। ঠিক না বেটি? বড় বড় ডাক্তাররা বুঝলাম না, আমিও তো বড় বড় পারদর্শী ডাক্তার, কোনদিন জন্মান্ধরে কোনদিন ভালো করতে পারলাম না, কুষ্ঠরোগীরে ভালো করতে পারলাম না, মৃত মানুষে তো ভালো কর্ম দূরের কথা। আর হযরত ঈসা না কোনো শিক্ষা আছে না লেখাপড়া আছে, হাত দিলেই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, যেই জমানায় যেই জিনিসের পারদর্শী প্রতিযোগিতা হইত, আল্লাহ সেই জামানায় যখন পয়গম্বর প্রেরণ করেন, সেই জ্ঞানটা সর্বোচ্চ জ্ঞান দিয়ে পয়গম্বরকে দুনিয়ায় প্রেরণ করেন। ঠিক না বেটি? আমার আপনার জামানায় আল্লাহর নবী যে জামানায় পৃথিবীতে এসেছেন, সেই জামানাটা ছিল সাহিত্যিকতার যুগ, আরবি সাহিত্যিকতার যুগ ছিল। এই সাহিত্যিকতার প্রতিযোগিতা হইত, যার সাহিত্যিকতা সুন্দর হইত কাবাঘরের দেয়ালে লকটাইয়া রাখা হইত। ঠিক না বেটি? জোর ঠিক না বেটি? বড় বড় সাহিত্যিকতার যুগ ছিল। আল্লাহ সেই জমানায় আমার আপনার নবীজিকে প্রেরণ করে এমন কোরআন নামে কিতাব নাযিল করে দিলেন, যে কোরআনের ফাসাহাত বালাগতের কাছে তখনকার আরবের সমস্ত সাহিত্যিকরা আত্মসমর্পণ করে। নজর হলো ঠিক না বেটি? মক্কার বড় বড় সাহিত্যিকরা বলি আমরা অনেক বড় সাহিত্যিক, কিন্তু মোহাম্মদ তো কোন মাদ্রাসা স্কুলে লেখাপড়া করে নাই,
তাহলে এত সুন্দর সাহিত্যিক পূর্ণ কথা মোহাম্মদ কিভাবে বলে? ঠিক না বেশি? এই কোরআন সাহিত্যিকতা কম না বেশি? জোরে বলুন না। সমস্ত সাহিত্যিকতা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করেন, বড় বড় সাহিত্যিকরা নবীজির কোরআন শুনে। জোরে বলুন ঠিক না বেশি? তাহলে আল্লাহ সাহিত্যিকতার জমানায় আমার আপনার নবীকে এমন একটা কিতাব দিলা, যে কিতাবের সাহিত্যিকতার কাছে সমস্ত পৃথিবীর সাহিত্যিকতা ফেল। জোরে হলে ঠিক না বেটি? এই কিতাব হার কিতাব? এটা জোরে হন হার কিতাব? বালাগাত পূর্ণ কিতাব। যেখানে ইতনাবের দরকার আল্লাহ ইতনাব করেছেন, যেখানে ইজাজের দরকার আল্লাহ ইজাজ করেছেন, যেখানে মুসাওয়াতের দরকার আল্লাহ মুসাওয়াত করেছেন। এত সুন্দর সাহিত্যকতার কিতাব আল কুরআন। ঠিক না বেটি? জোরে হন ঠিক না বেটি? এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা দরকার আছে না নাই? এখন আমি আপনার প্রশ্ন করি, বলুন তো কোরআন এটা কার কিতাব? জোরে হন কার কিতাব? আল্লাহর কিতাব। হামিম তানজিলুম মিনার রাহমানির রাহিম। হামিম মানে এই কিতাবটা রহমান এবং রাহিমের পক্ষ থেকে নাযিল হয়েছে। ঠিক না বেটি? এখন আপনি প্রশ্ন করুন, ওরে কোরআন তোমার বাড়ি কোন জায়গায়? ফলিয়াত। নজরুল না, কোরআনের বাড়ি কোন জায়গা? আল্লাহর বাড়ি কোন জায়গা? বাল হুয়া কুরআন মাজিদ ফি لوح محفوظ। কোরআনের বাড়ি গুনানো জোরে হই না কোন জায়গা? লৌহে মাহফুজ থেকে কোরআন আইছে। তাহলে দুনিয়ার কিতাব আর কোরআনের ফরার দুনিয়ার ফরা কি না? পার্থক্য আছে না নাই? জোরে বলে আছে না নাই? কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের সাথে যে বা যারাই যেভাবে সম্পর্ক রেখেছে, আল্লাহ কোরআনের খাতিরে এই জিনিস এই মানুষের দাম বাড়িয়ে দিয়েছে। ঠিক না ঠিক? কোরআন কোন মাসে নাযিল হয়েছে? বৈশাখ মাস না? জোরে না কোন মাস? শাহরু রমাদান আল্লাযী أنزل فيه القرآن। কোন মাসে নাযিল হয়েছে? এবার আপনি রমজান মাসকে জিজ্ঞেস করেন, রমজান আল্লাহ তোমার এই রমজান মাসে কোরআন নাযিল করার কারণে তোমার রমজানের দাম বাড়ছে না কমছে? রমজান কৃত্রিম ভাবে আপনার প্রশ্নের উত্তর বলবে, ওরে বনে আদম আমি শুধুমাত্র রমজান ছিলাম, কোন দাম ছিল না। যে দিন আল্লাহ কুরআন কারীম আমার এই রমজান মাসে নাযিল হয়েছে, বাকি 11 মাসের পর আমার রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রমজান মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে ফরজের সওয়াব, আরে এক ফরজ আদায় করলে অন্য মাসে 70 ফরজের সওয়াব। ঠিক না বেটি? কোন কারণে রমজান মাসে কি নাযিল হয়েছে? কোরআন। তো কোরআন রমজান মাসে নাযিল হওয়ার কারণে দাম কমছে না বাড়ছে? অনেক মানুষ এবার কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন আল্লাহ তোমাকে
করেছে, ঠিক না বেটি? কোরআন কোরআনের ভাষায় বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন কোরআনের ভাষায় জবাব দিবে আল্লাহ মেরে কোরআনকে লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করেছে। এবার আপনি লাইলাতুল কদর রাত্রিকে জিজ্ঞেস করেন, হলো কদর রাত্রি, তোমার ওই রাত্রিতে কোরআন নাজিল করার কারণে তোমার দাম কমছে না বাড়ছে? জোরে বলুন না। লাইলাতুল কদর রাত্রি আপনার প্রশ্নের উত্তরে বলবেন কোরআনের ভাষায় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও বনি আদম, আমার রাত্রির কোনো দাম ছিল না, কোনো দাম ছিল না, কিন্তু যেই দিন আমার এই রাত্রিতে কোরআন নাজিল করেছেন আল্লাহ আমার রেখা রাত্রির দাম 1000 রাত্রির উপর মর্যাদা দিয়েছে। কোন কারণে? জোরে বলে কোন কারণে? তাহলে কোরআনের দাম আছে না নাই? কোরআন এমন একটি কিতাব যে মাসে আল্লাহ নাজিল করেছেন মাসের দাম বেড়েছে, যে রাত্রিতে নাজিল করেছেন রাত্রির দাম বেড়েছে, যে শহরে কোরআন নাজিল করেছেন শহরের দাম বেড়েছে। মক্কা মদিনার দাম কম না বেশি? জোরে বল না। শুধু তাই না, যে বেভাবে সম্পর্ক রাখে দাম হয়ে যায়, ঠিক না? এইজন পাঞ্জাবি দেখছেন না আপনাদের শৈল্য খাফর আছে না? আচ্ছা, এই যে খাফর লাগে, শৈল্য লাগে, আমরা শৈল্য দামি দামি ব্র্যান্ড কাপড়। আমার তো গরিব মানুষ, কম দামি কাপড়। আমরা সব গ্রামের খতিব সাহেব বারাকাতুহুম সবসময় আমরা দেখি, ছোটবেলা থেকে দেখেছি, ছাত্র জমানা থেকে হুজুর কাপড় আলহামদুলিল্লাহ সবসময় ভালো ভালো কাপড়, কিন্তু ঠিক না বেটি? হুজুর আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আনহারুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নোমান কাসিমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলে চলে আসবেন ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে হযরতের বয়ান শুরু হবে। এজন্য আমরা আশেপাশে যারা আছি অতি তাড়াতাড়ি আমরা মাহফিলে চলে আসি ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যেই হযরতের বয়ান শুরু হবে। সবাই আমরা প্রধানত ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে সবাই ইনশাআল্লাহ জমিয়ে বসুক। হুজুর ঢাকা থেকে আসছেন, ঢাকার মেহমান, সবাই ইনশাআল্লাহ বসুক। আচ্ছা, আমি যে কথা আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে এই জন্য হুজুরে পাঞ্জাবি কিনছেন, দামি দামি পাঞ্জাবি, আমরা পাঞ্জাবি কিনতাম, আপনারা খাবার কিনতেন, ঠিক না বেটি? ওলামায়ে কেরাম আবার মনে মনে করেন না, মোল্লারও তো খাবারের দাম নেই বাড়াইলো, জুড়ে হলে ঠিক না বেটি? মনে মনে কিছু কইছেন না আপনারা এরকম? হ্যাঁ, ওলামায়ে কেরাম কাপড়ের দাম বাড়াইছে, এটা ঠিক, এটা আমরা একমত। কারণ আপনি কোটি টাকা মাসে কামাইতে পারেন, কিন্তু একজন আলিম মাথা থেকে নেওয়া পা পর্যন্ত, টুপি থেকে নেওয়া মোজা পর্যন্ত খালি শরীর ওই 10,000 টাকার খালি কাপড়ই আছে। মানে ঠিক কইতে না, এটা তো আমরা আপনার কথা না, হুজুরের কথা তো, ঠিক না বেশি? আপনারা কোটি টাকার মালিক হতে পারেন, ফুটপাত থেকে কাপড় লই, ঠিক না বেশি? কিন্তু একজন আলিম, একজন মসজিদের ইমাম মাত্র 8,000 টাকা 10,000 টাকা রুজি করে, কিন্তু মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দেখলে বোঝা যায় রাজকীয় খবর পরিধান করে। জোরে বলুন ঠিক না বেটি? এরপরে ফুটপাতের খবর না, ব্র্যান্ডের খবর, ইটা হি জায়গাটা ডাইরেক্ট করিমুল্লাহ, এরপরে প্রিন্স, এটা কম দামি খবর না, ঠিক না বেটি? ফিন্দেন না আপনারা হিংসাও নি, কোটি টাকা কামাইতে পারেন, কিন্তু একজন আলিম যে ব্র্যান্ডের কাপড় পরিধান করে আপনি তার রাত্রেও স্বপ্নও দেখেন না। আমি বলবো কেন? মাত্র 5,000 টাকা বেতন, 2,000 টাকা খালি ফানের তলে যায়, এরপরে তো দামি কাপড় পরিধান করুন কিভাবে? আমি বলবো একজন আলিমের সিনায়
30 পারা কোরআনের কারণে আল্লাহ 5,000 টাকার মধ্যেই 30 লাখ টাকার বরকত দিয়েছেন। জোরে বলুন ঠিক না বেঠি? কোরআনের কারণে সবাই বলবো আমরা প্রতিদিন আইসি ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবা। সবাই তো তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধানমন্ত্রী